ছাত্রদলকে খুশি করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনটা নিয়ে যায় হচ্ছে 26 দিন পিছিয়ে ডিসেম্বরের 22 তারিখ। তো ডিসেম্বরের 22 তারিখ নিয়ে যায় কেন? তারা এখানে দাবি জানিয়েছিল যে নির্বাচন পিছাতে হবে, আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। ছাত্রদল 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করছে, এই কর্মসূচি পালন করার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশন এটা করে তারা এই নির্বাচনটা পিছিয়ে এনেছে। সার্বিকভাবে আমরা একটা সংখ্যা দেখছি এবং এই সংখ্যাটা তৈরি করার জন্য এভাবে বারবার এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে একটা ত্রাসের রাজত্বতা কায়েম করার চেষ্টা চলছে, যেটা আসলেই শিক্ষার্থীদের জন্য হুমকি স্বরূপ। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ থুই। আমরা আজ কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি, আপনাকে এবং আপনার পত্রিকা ডেইলি ক্যাম্পাসকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আহ্বান জানানোর জন্য। ভাই, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। সব কিছু মিলিয়ে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে, একদিন পরেই নির্বাচন। তো আপনারা এখন পর্যন্ত যে প্রচারণা চালালেন বা যেই পথটা, এটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, এখানে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা বিউটি হলো আমরা সবাই ঐক্যবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা সংগঠন সবাই মোটামুটি কমন ইন্টারেস্টের জায়গাগুলোতে আমরা একত্রে কাজ করি। এটা দীর্ঘদিন থেকে আমরা কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। মোটামুটি ছোটোখাটো কিছু বিষয়কে যদি আমরা বাদ দিই তাহলে বড় ধরনের কোনো ইনসিডেন্ট এখানে হয়নি আলহামদুলিল্লাহ। এবং আমরা প্রত্যাশা করছি যদি সবাই আন্তরিক থাকে তাহলে এখানে বড় ধরনের ইনসিডেন্ট ছাড়াই আমরা সুন্দর একটি গঠনমূলক নির্বাচন আমরা পেতে পারবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের ইস্তেহার নিয়ে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছেছেন, তাদের সাড়া কেমন পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা আসলে যখন থেকে আমাদের নির্বাচনী প্রচারণার সময় দেওয়া হয়েছে ওই দিন থেকে আমরা শিক্ষার্থীদের প্রত্যেকজন শিক্ষার্থীকে রিচ করার চেষ্টা করেছি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা শতভাগ শিক্ষার্থীকে রিচ করতে পারিনি। কারণ হলো আমাদের অনাবাসিক ইউনিভার্সিটি হওয়ার কারণে আপনি জানেন যে আমাদের শিক্ষার্থী অনেক দূরে দূরে থাকে। এই জায়গা থেকে অনেকগুলো ব্যাচ আছে যাদের পরীক্ষা শেষ বা কিছু ব্যাচ ছিল ইন্টারনেটে থাকার কারণে তারা নিয়মিত ক্লাসে এই সময়টাতে না আসতায় আমরা তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি যে কোনোভাবে তাদেরকে রিচ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যাদেরকে রিচ করতে পেরেছি তারা আমাদের বিষয়ে বেশ পজিটিভ এবং শিক্ষার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আমরা শিক্ষার্থীদের মনোভাব সহ আমাদের কার্যক্রমে আমরা যেটা অবজার্ভ করতে পারি যে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেভাবে মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রেখেছে, আমরা মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক ম্যাচিউর, অনেক বেশি মেধাবী। তারাও অন্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় আরও বেশি পরিমাণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। তো আপনারা যে ইস্তেহারগুলো ঘোষণা করেছেন সেখানে অন্য প্যানেলগুলো থেকে আপনাদের বিশেষত্বটা আসলে কি? শিক্ষার্থীরা কেন আপনাদের প্যানেলকে বেছে নেবে? আসলে ইশতেহার তো অনেকেই ঘোষণা করেছে এবং প্রত্যেকটা প্যানেলই ঘোষণা করেছে এবং প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়ালি ঘোষণা করেছে। এখানে আমার কিছু বিষয়ে শিক্ষার্থীদের কনসার্ন আছে বা এটা সবাই বুঝে যে আমাদের সময় হচ্ছে 1 বছর। তো 1 বছরের ভিতরে আমার এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে হবে। আবার দেখেন, আমার ইউনিভার্সিটির যে ফান্ডিংটা থাকে, যেটা গভর্নমেন্ট আমাদেরকে দেয়, এটার কিন্তু 80 থেকে 90% এটা চলে যায় ইউনিভার্সিটির বেতন ভাতা, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যালাউন্স দিয়ে এটা চলে যায়। তারপরে হালকা কিছু টাকা থাকে, এটা ইউনিভার্সিটির অনুষ্ঠানাদি বাস্তবায়ন, তারপর হচ্ছে ইউনিভার্সিটি সংস্কার করা, বিভিন্ন ধরনের অনুদান সহযোগিতা, এই পোর্শনটা খুবই কম থাকে এবং জকসুর জন্য স্পেসিফিক কোনো বাজেট থাকে না আলাদাভাবে। তো এই জায়গা থেকে আমার সব কিছু মিলিয়ে আমার এই ইশতেহারটা বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে গ্রহণযোগ্য ইশতেহার। তো আমরা যে ইশতেহারটা দিয়েছি সাথে সাথে আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব পুরো মেকানিজম সহ আমরা সব কিছু রেডি করে কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে শিক্ষার্থীর সামনে উত্থাপন করেছি। এবং আমরা মনে করি অন্য কোনো প্যানেলটা করতে পারেনি। তাদের একমাত্র কথা হচ্ছে যে আমরা ইশতেহার দিলাম, এটা প্রশাসন বাস্তবায়ন করবে, প্রশাসনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। তো এটা হচ্ছে তাদের মাত্র একটা কথা ছিল, বাট এটা কখন বাস্তবায়ন হবে, প্রশাসন টাকা না দিলে এটার কি হবে, বা প্রশাসন যদি এটাতে অনেক বেশি দেরি করে তাহলে তারা এটা শিক্ষার্থীদের কীভাবে বুঝিয়ে দেবে, এই ধরনের স্পেসিফিক এবং হচ্ছে আমি মনে করি যে কমপ্লিটলি তারা শিক্ষার্থীদের সামনে উত্থাপন করতে পারেনি। তো এই জায়গা থেকে আমরা মনে করি যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অন্যদের তুলনায় একটু বেশি অপরচুনিটিস দিয়েছে কাজ করার, এই জায়গা থেকে আমরা আমাদের বাস্তবসম্মত যে ইশতেহারগুলো দিয়েছি এখানে শিক্ষার্থীরা অবশ্যই আমাদের প্যানেলের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ।
এক্ষেত্রে যদি আমরা অন্যদিকে দেখি ডাকসু বা জাকসু চাকসু রাকসু, সেখানে আমরা দেখেছি যে আপনার যে সংগঠন, ছাত্র সংগঠন, তাদের উপরে, তাদের প্যানেলের উপরে শিক্ষার্থীরা ভরসা করেছেন। তো তার একটি সুফল কি আপনি জগন্নাথে পাচ্ছেন? ডেফিনেটলি এটা পাওয়া যাবে, কারণ হচ্ছে কি স্টুডেন্টরা তো এখন অনেক বেশি ম্যাচিওর। মানে একজনে একটু খেতে দিল বা একজনে টাকা দিল, এর বিনিময়ে একজনকে ভোট দিল, এই কালচারটা ইউনিভার্সিটিতে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে আগামী 5 বছর পরে চিন্তা করেন, এখন যে ভাইটা বা বোনটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ে, আগামী 5 বছর পরে কিন্তু সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, আগামী 10 বছর পরে কিন্তু সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেবে। সুতরাং ভবিষ্যৎ নেতৃত্ব, ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ পৃথিবী নির্ভর করছে এই ইউনিভার্সিটি জেনারেশনের উপরে। সুতরাং এই জেনারেশনকে একজনে অল্প কিছু বুঝিয়ে বা একবার খাবার দিয়ে তাদের ভোট কিনে নেবে, এই বিষয়টা আসলে এতটা সহজ বলে আমি মনে করছি না। এই জায়গা থেকে তারা কে চায় ইউনিভার্সিটি, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে যদি আমাকে একজন জেনারেল ভোটার হিসেবে চিন্তা করেন যে আপনি এই 3 জন আছে, আপনি কাকে ভোট দেবেন, তো আমি এই জায়গা থেকে কী বলবো? আমি বলবো যে সব থেকে বেশি সার্ভিস এনশিওর করতে পারবে স্টুডেন্টের, শিক্ষার্থীদের জন্য, যে আমার ভোটের যে আমানত দায়টা রক্ষা করতে পারবে, আমি তাকে ভোট দেবো। এবং এটাই হওয়া উচিত, এবং স্টুডেন্টরা এটাই চাচ্ছে। এই জায়গা থেকে অন্য ইউনিভার্সিটিগুলোতে আমাদের ভাইরা পরীক্ষিত যে তারা আসলে কাজ করছে কি না, তারা কারোর উপর জুলুম করছে কি না, তারা আশেপাশে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, তারপর হচ্ছে ফুটপাতে, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে কিনা, তারা ইউনিভার্সিটিতে টেন্ডারবাজি করছে কিনা, এই কাজগুলো তো শিক্ষার্থীরা দেখে অভ্যস্ত। কারা লাশের রাজনীতি করছে, কারা চাঁদাবাজির রাজনীতি করছে, কারা মানুষের উপর জুলুম করছে, কারা হয়রানি করছে। তো সুতরাং এই আগে ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন হয়েছে, এখান থেকে স্টুডেন্টরা প্রকাশ্যে দেখতে পাচ্ছে, এবং এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আমাদের ইউনিভার্সিটির নির্বাচনের উপর আছে, এবং আমরা মনে করি শিক্ষার্থীরা বুঝে শুনি সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমরা যেটা জানি, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে আবাসিক না হওয়ার কারণে শিক্ষার্থীদের কাছে আপনাদের রিস্ক করতেও খুব কঠিন হয়েছে। তো আমরা যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরেও শিক্ষার্থীরা থাকেন। নির্বাচনের দিন এই শিক্ষার্থীদের আসলে ক্যাম্পাসে নিয়ে আসা, ভোট নেওয়া, মানে তাদের ভোট প্রয়োগের যে জায়গাটা, তো এই উপস্থিতি আসলে কতটুকু নিশ্চিত করা সহজ হবে, সর্বোচ্চ সংখ্যক নিশ্চিত করা সহজ হবে কিনা? এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জিং বিষয়। যে যে ভাইটা, যে বোনটা দূরে থাকে, মনে করেন যে কুমিল্লা থাকে, যে নরসিংদী থাকে, বা মানিকগঞ্জ থাকে, সাভারে থাকে, মিরপুরে, এই জায়গাগুলোতে আমাদের বেশি স্টুডেন্ট থাকে। তো এই জায়গা থেকে তার যখন এসে ভোট দিতে হবে, এটা তার জন্য কঠিন। তবে আমরা স্টুডেন্টদেরকে অনুরোধ করেছি যে তারা যাতে 23 তারিখে আসে ভোট দেওয়ার জন্য, এবং অনেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আসবে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ইউনিভার্সিটির যে যক্ষু নির্বাচনটা, এটা মিডিয়া হাইপটা কিছুটা কম, তো কম হলেও ইউনিভার্সিটির আভ্যন্তরীণ পরিবেশে এটা একটা ফেস্টিভ মুডে চলে গেছে। মানে প্রত্যেকজন স্টুডেন্ট এটাকে এনজয় করছে। তো আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে যে কেমন আছেন, আপনার ক্লাস আছে কিনা, সে বললো যে না ভাই, ক্লাস নেই, মানে নির্বাচন উপলক্ষে আসছি, দেখতে আসছি যে কি হচ্ছে ক্যাম্পাসে। মানে সবাই একটা ফেস্টিভ মুডে আছে। এই জায়গা থেকে আমি মনে করি যে স্টুডেন্টরা আসবে। আরেকটা বিষয় হচ্ছে, জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আরেকটা কারণে আসবে, এটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত, আমরা শুরু থেকেই বঞ্চিত। দেখেন, একটা ইউনিভার্সিটি, আপনি চিন্তা করতে পারেন, একটা ইউনিভার্সিটিতে একটা হল নেই, একটা ইউনিভার্সিটির ক্লাসরুম নেই, একটা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার নেই, একটা ইউনিভার্সিটির থাকার জায়গা নেই, ক্যান্টিনে খাবার নেই। মানে জাস্ট কলেজ থেকে ইউনিভার্সিটি হয়েছে, নামটা পরিবর্তন হয়েছে, এরপরে কিন্তু আমাদের জন্য তেমন কিছুই করা হয় নাই। এই জায়গা থেকে এখন আমাদের প্রাপ্তির সময়, আমাদের রাইটস নিয়ে কথা বলার সময়, আমাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করার সময়। তো আমি মনে করি এই বিষয়গুলো আমাদের ইউনিভার্সিটির যে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আছে, তারা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে, এবং তারা 30 তারিখে এসে তাদের প্রার্থী বাছাই করবে ইনশাআল্লাহ। এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো উদ্যোগ আপনারা আশা করতেছেন কিনা? বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যে নিয়মিত বাস চলাচল করে এই রুটগুলোতে, এই বাসটা নিয়মিত চলাচল করবে, এবং আমরা দাবি জানিয়েছি যে যাতে ওই দিন ডাবল শিফটের বাস দেওয়ার ব্যবস্থা করা গেলে আরও ভালো হবে। তো আমরা এটা নিয়ে চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় থেকে কোনো আশ্বাস বা কিছু পাওয়া গেছে? বাস নিয়মিত চলাচল করে এখানে। ডাবল শিফটের যেটা, ডাবল শিফটের বিষয়ে আমরা কথা বলেছি, তারা এখনো জানায়নি, তবে আশা করি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো যে ওই দিনের জন্য আমাদের যে শিক্ষকদের কিছু বাস আছে বা কর্মকর্তাদের বাস আছে, এই বাসগুলো যদি আমরা এই দিনের জন্য ব্যবহার করতে পারি শিক্ষার্থীদের কাছে, তাহলে এটা ডাবল শিফট বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, আমরা নির্বাচন খুব কাছে, তো আপনার প্যানেল বা আপনার কাছে কি কোনো সংখ্যা মনে হয় সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে? সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিছু সংখ্যা আসলে আছে। কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে আমাদের এই নির্বাচনটা কিন্তু হওয়ার কথা ছিল কবে, সেই নভেম্বরে,
নভেম্বরের 27 তারিখ। 27 তারিখ নির্বাচন হবে, এটা নিয়ে আমরা জোর আন্দোলন করেছি, নির্বাচন এখনই দিতে হবে। শুধুমাত্র একটা দল, মানে আমি স্পেসিফিক বলছি যে ছাত্র দলকে খুশি করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনটা নিয়ে যায় হচ্ছে 26 দিন পিছিয়ে ডিসেম্বরের 22 তারিখ। তো ডিসেম্বরের 22 তারিখ নিয়ে যায় কেন? তারা এখানে দাবি জানিয়েছিল যে নির্বাচন পিছাতে হবে, আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। ছাত্রদল 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করছে, এই কর্মসূচি পালন করার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশন এটা করে তারা এই নির্বাচনটা পিছিয়ে এনেছে। তো পরবর্তীতে আমাদের দাবি ছিল যে না ঠিক আছে 22 তারিখ, তাহলে 22 তারিখ যথাসময় বাস্তবায়ন করতে হবে। কিন্তু 22 তারিখও কিন্তু তারা বাস্তবায়ন করতে পারে না। ওই যে পিছানোর একটা মেন্টালিটি, এই যে বিভিন্ন জায়গা থেকে তাদের ওহি আসছে, তারা আবার পিছিয়ে এটা 30 তারিখে নিয়েছে। এই একটা সংখ্যার জায়গা আমাদের জন্য অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে যখন আমাদের নির্বাচনের প্রার্থীরা চূড়ান্ত হলো, তো তখন নিয়ম ছিল, মানে স্পেসিফিক বলা ছিল যে এত তারিখের ভিতরে প্রার্থীরা প্রত্যাহার, এবং হচ্ছে এর ভিতরে আমাদের ফাইনাল লিস্ট চলে আসবে। ফাইনাল লিস্ট চলে আসলে এটার প্রত্যাহারও করা যাবে না, সংশোধনও করা যাবে না। এখন এখানে জটিলতা হয়েছে যে ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট, তো ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট যে রাকিব, তো তার নামটা তারা চেঞ্জ করতে চাচ্ছিল। তো তখন হচ্ছে এটা তারা বলার পরে নির্বাচন কমিশন আচরণবিধির তোয়াক্কা না করে তারা আবার নতুনভাবে নোটিশ দেয় যে কেউ নাম সংশোধন করলে এখন হচ্ছে নাম সংশোধন করার নোটিশ দিতে পারবা। তো পরে তারা নাম পরিবর্তন করে 2টা নাম যুক্ত করে। এটা মানে আপনি স্বাভাবিকভাবে দেখতে পারেন যে একটা নাম তো পরিবর্তন করছে, কিন্তু এটা আসলে স্বাভাবিক বিষয় না, কারণ এটা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার এটাকে নতুনভাবে চালু করছে তারা। তো নিয়মটা ভেঙে কিছু নিয়মটা করা, সেটা ভেঙে তো তারা এই পর্যন্ত তো এটা চলে গেছে। ইলেকশনের দিন কোনো সংখ্যা আপনারা আমি আসছি। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে আসলে যথেষ্ট পরিমাণে গাফিলতি বলে আমাদের মনে হচ্ছে, কারণ আমাদের একজন শিক্ষক আছেন, তিনি পরিবহন প্রশাসক। তো তিনি পরিবহন প্রশাসক থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে গাড়ি দেওয়া হয়েছিল, তো ওটা প্রশাসন দিয়েছে। তো তিনি কি করছে, ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে যে ছাত্রদলের প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ধন্যবাদ, তারা হচ্ছে এই গাড়িগুলো ম্যানেজ করে দিচ্ছে। মানে বিশ্ববিদ্যালয়ের টাকা, বিশ্ববিদ্যালয়ের গাড়ি, বিশ্ববিদ্যালয়ের তেলে শিক্ষার্থীদের জন্য দিয়েছে, কিন্তু সে এখানে একটা ক্রেডিট বাজি শুরু করেছে। তারপরে বিভিন্ন সময়, কিছুদিন আগে সে শিক্ষক হচ্ছে ক্লাসরুমে গিয়ে ঘোষণা করছে যে ছাত্র দলের প্যানেলে ভোট দিলে সে ছাত্রদেরকে 10 নম্বর করে বাড়িয়ে দেবে। মানে আপনি চিন্তা করতে পারেন, ওই শিক্ষককে আবার রিটার্নিং কর্মকর্তা বানানো হয়েছে নির্বাচনে। তো সে আজকের দিনে সে ক্লাসে গিয়ে ঘোষণা করছে যে সে ওখানে টেবিলে স্টিল বসে থাকবে, কে কে ভোট দেবে চেক করবে, ছাত্রদলকে ভোট না দিলে সে দেখে নেবে যে কে কে ভোট না দিয়ে এখান থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সামনে নির্বাচন, আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক বৃন্দের কাছে আমরা দোয়া চাই যাতে করে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হিসেবে যে কাজগুলো করছি নিয়মিত আমরা এই কাজগুলো করে যেতে পারি, এবং আল্লাহ তাআলা যদি আমাদের ছাত্র সংসদ পরিচালনার দায়িত্ব দেন, শিক্ষার্থীরা যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে জানি করে আমরা ছাত্র সংসদ হিসেবে এবং ছাত্র শিবির হিসেবে আমরা দ্বিগুণ উদ্যমে এবং দ্বিগুণ আমরা কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি শিক্ষার্থীদের কল্যাণে, এটাই আমাদের প্রত্যাশা। জি, প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তার বিভিন্ন পরিকল্পনা এবং কার্যক্রম নিয়ে আমরা কথা বললাম, শুনলাম। এখনকার মতো বিদায় নিতে হচ্ছে। অন্য সকল সংবাদ এবং তথ্যের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।